পূর্ব বিধানসভার অন্যান্য অঞ্চল থেকে এবং রামনগর থেকে আমাদের নেতৃত্ব বক্তব্য রেখেছেন। উপস্থিত আছেন বাসি, এতক্ষণ আপনারা যারা বক্তব্য শুনলেন এবং আপনারা যারা এখানে আছেন, মূলত সকলে বলেছেন। অনেকক্ষণ ধরে আমাদের সভা চলছে, আলাদা করে বলার কিছু মূল যেটা বলার বিষয় সেটা হলো এই যে আমাদের দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ আমরা এই নির্বাচনের আগে আমরা বলেছিলাম যে আমরা এই নির্বাচনে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করব। আমরা বলেছিলাম যে এই রাজ্যে 15 বছরের তৃণমূল কংগ্রেসের যে অপশাসন তাকে আমরা সরাতে চাই এবং কেন্দ্রে যে সাম্প্রদায়িক বিজেপি সরকার আছে সেই সাম্প্রদায়িকতার ছোঁয়া আমাদের রাজ্যে আনতে চাই না। অর্থাৎ তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আমরা লড়াইয়ের বার্তা দিয়েছিলাম। নির্বাচন হয়েছে, গত 4 তারিখে তার ফল বেরিয়েছে। 4 তারিখের ফল বেরোনোর পর যে ফল এসছে, আমাদের দল আমরা মাথা পেতে নিয়েছি। আমাদের বিধায়ক গতবারও একজন ছিলেন, এবারেও একজন আছেন, আমরা মাথা পেতে নিয়েছি। কিন্তু আমরা রাজনীতির রাস্তার ময়দান থেকে আমরা সরে যাইনি। তার প্রমাণ যে 4 তারিখের পর এই বারুইপুর পূর্ব বিধানসভার এমএলএ, তাকে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে মাননীয় এমএলএ সাহেব আপনি কোন তৃণমূল, আপনি ভালো তৃণমূল, আপনি কালো তৃণমূল, নাকি আপনি দিল্লির বিজেপি তৃণমূল, উত্তর দিতে পারবে না। কিন্তু এইখানে দাঁড়িয়ে যে কজন আছে তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে তোমরা কারা, তাহলে আমরা প্রত্যেকে বুক ফুলিয়ে উত্তর দিতে পারবো আমরা নওযাত্রীর টিকিট সৈনিক। আমাদের একটাই পরিচয়, আমরা নওযাত্রীর টিকিট সৈনিক। আজকে যে তৃণমূল কংগ্রেসকে তিলে তিলে তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে তৃণমূল কংগ্রেসে কাশফুলের ঝান্ডা নিয়ে এলাকায় এলাকায় গ্রামে গ্রামে মাতব্বরি করত তৃণমূলের নেতারা, আজকে সেই তৃণমূলের নেতারা বলতে লজ্জা করছে যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে পারছে না যে আমরা কোন তৃণমূল করি। এই অবস্থা হয়েছে তৃণমূল কংগ্রেসে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাইছি, শুধু এই কুলবেড়িয়া অঞ্চলের মানুষদেরকে নয়, গোটা ঢোসা চন্দনেশ্বর অঞ্চলের মানুষ, গোটা বারুইপুর পূর্ব বিধানসভার মানুষ, গোটা রাজ্যের মানুষকে আমরা বলতে চাইছি যে আগামী দিনে এই রাজ্যের মানুষের অধিকারকে যদি সুরক্ষিত রাখতে হয়, যদি আগামী দিনে এই রাজ্যের গ্রাম বাংলার গরিব মানুষের যে অধিকার তাকে যদি পেতে হয়, তাহলে আপনাদেরকে জোটবদ্ধ হতে হবে এবং ওই জোটবদ্ধ ওই ভালো তৃণমূল কালো তৃণমূল দ্বারা হবে না। আপনাদেরকে আইএসএফ এর পতাকা তলে আসতে হবে, আইএসএফ এর পতাকা তলে আসতে হবে। একটু ভেবে দেখুন, বিধানসভার অধিবেশন চলছে, গত 1 সপ্তাহ ধরে বিধানসভার অধিবেশনে প্রত্যেকটা দলের বিধায়ক, তৃণমূলের বিধায়ক, ভালো তৃণমূল কালো তৃণমূলের বিধায়ক, বিজেপির বিধায়ক, সিপিএম এর বিধায়ক, কংগ্রেসের বিধায়ক প্রত্যেকে বক্তব্য রেখেছেন। কিন্তু ভেবে দেখুন, যে 27 লক্ষ মানুষের নাম এসআইআর বাদ গেল, সেই 27 লক্ষ মানুষকে ভোটার তালিকা ফেরতের দাবি নিয়ে বিধানসভার মধ্যে একজনও কথা বললেন না। বললেন কে? ওই দাড়ি টুপিওয়ালা নওশাদ সিদ্দিকী বললেন ওদেরকে নাম দেওয়ানোর কথা। আজকে মানুষকে বুঝতে হবে, আজকে এই ঢোসা চন্দনেশ্বর অঞ্চলে মানুষকে বুঝতে হবে। আজ আমি পর আমরা শুরু করবো, 2 মিনিট ওয়েট করবো।